এটা কোত্থেকে পাইলি? এটা তো মোর্শেদ ভাই আপনার কাছ থেকেই পেয়েছি। মানে একদম মানে সরাসরি যদি বলি একদম আপনিই এরকম সাংবাদিক। আমি সবসময় বলি মোর্শেদ ভাই হচ্ছে গিয়ে আমাদের সময়ের মোনা চাঁদুর। তো আমার এখনো মনে আছে, তখন আমি তো ডেইলি স্টারে কাজ করি। ডেইলি স্টারের ক্যান্টিনে বসে আমি তখন একটা জুনিয়র রিপোর্টার। আপনি বলছিলেন এই যে জানালার কাজটা ভাঙা, এই ভাঙাটা যতদিন পর্যন্ত ঠিক না হবে, এটা ভাঙা থাকার কথা না, যতদিন পর্যন্ত না ঠিক হবে ততদিন পর্যন্ত একটা রিপোর্টারের কাজ রিপোর্ট করা, হোক সেটা ছোট্ট একটা জানালার কাজ, হোক এটা একটা বিশাল ইমারত, ডাজন্ট ম্যাটার এটা কত হাউ বিগ হাউ স্মল। একটা সাংবাদিকের কাজই হচ্ছে কি কন্টিনিউয়াসলি ওই অনিয়মের বিরুদ্ধে লেগে থাকা। আপনার কাছ থেকে আমি এটাও শিখেছিলাম যে এই হাতিরঝিল হচ্ছে ঢাকা শহরের একমাত্র ওয়াটার বডি যেখান থেকে ঢাকার যে জলাবদ্ধতার পানি নিষ্কাশিত হয়, আর কোনো ওয়াটার বডি নাই। এটা যদি বন্ধ ভরাট করা হয় তাহলে এই শহর জলাবদ্ধতা কোনোভাবেই পানি আর নিষ্কাশিত হবে না। আপনি নিজেও ঢাকার বুড়িগঙ্গা, বালু, সব বাংলাদেশের সবগুলো নদী নিয়ে আপনি অনেক কাজ করেছেন। ঢাকা সিটির আজকে যতটুকু আমরা মানে আতিকে আছে যতটুকু দেখি, আপনার একটা বিরাট অবদান সেখানে আছে। আপনি যেভাবে করে আপনার মেন্টরশিপ আমি যে পেয়েছি, আমি সবসময় বলি যে আমার ওস্তাদ মোর্শেদ আলী খান, এবং আমি সত্যি এটা আপনাকে সামনাসামনি মানুষের প্রশংসা করতে হয় না, কিন্তু আমি সবসময় এটা মনে রাখি যে এটাও বলি জীবনে আপনি 2 টাকার কিছু করতে পারেন নাই, আর আমাদেরকে এমন মেন্টরশিপ দিয়ে এমন দীক্ষা দিচ্ছেন যে আমরা আসলে এটা আমি আমার মনে হয় তোমার আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেই সময়। এটা মনে হয় এটা তুমি তোমার ওই মাসের শেষে কত স্যালারি জমা হয়েছে কি না হয়েছে এর উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তোমার ভিতরে যখন সেই স্প্রিয়াটা আসবে না, আমি এই জায়গাটা আমি ঠিক করব, জায়গাটা যারা ঠিক করব, আমার কাছে সেই যন্ত্রপাতি আছে ঠিক করার। যন্ত্রপাতি কি, তোমার অফিসটা আছে, তোমার একটা ভেহিকেল আছে, তোমার একটা নিউজ পেপার আছে, তোমার একটা চ্যানেল আছে, যে চ্যানেল দিয়ে আমি মানুষকে জানাতে পারি, সেইটাকে একদম 100% তুমি কাজে লাগাইছো। এটা তোমার উপলব্ধি হয়েছে, এটা কারো না। মোর্শেদের দেখা যায় যে আমাদের রিপোর্টাররা অত ফলো আপ করতেও চায় না, অফিসগুলোও ফলো আপের অত গুরুত্বও দেয় না। কিন্তু ডেইলি স্টার এবং আপনি যেইভাবে করে হাতিরঝিলের পেছনে আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন, ওই আপনি ঠিকই বলছেন যে একটা কেউ মাটি কাটলেও, কারণ এইটা একটা সরকারি খাস জমি, এখান থেকে কেউ একজন এসে মাটি কাটতে পারে না। এইখানে প্রায় 47টা অবৈধ স্থাপনা ছিল, এগুলি সব আমাকে কালেক্ট করতে হয়েছে। আপনি ধরেন ব্যক্তি মালিকানাধীন ডেইলি স্টার সহ বাংলাদেশের সবগুলো পত্রিকায় এই হাতিরঝিলে প্লট বিক্রি হবে এই বিজ্ঞাপন ছাপা হয়েছিল, হাফ পেজ, আমি শিওর আপনি ভুলে যান না। তো ওইখান থেকে কিন্তু আমার রিপোর্টিংটা শুরু, যে ডেইলি স্টারেও আসলে এটা হাফ পেজ বিজ্ঞাপন ছাপা হয়েছে যে হাতিরঝিলে প্লট বিক্রি করা হবে। তো আমি সেটা ইনভেস্টিগেট করতে গিয়ে দেখি কমপ্লিটলি ভুয়া একটা জিনিস, সেটা নিয়ে রিপোর্ট করলাম। এরকম বেসরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন, এবং এর জন্য তোমার যে আমব্রেলাটা কাজ করে, তোমাকে প্রোটেকশন দিচ্ছে যে আমব্রেলাটা, সেটাকেও শক্ত হতে হয়। আমি যখন আসি হাতিরঝিল দেখলেই আমার এত ভালো লাগে, আমার হাতিরঝিল, যে এইখানে সময় আজকে যেই মানে অবকাঠামো, যেখানে মানুষ যাতায়াত করে নৌকায় করে, ট্রলারে করে, আমার ভাল লাগে যে এরকমই তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো সেটা যখন হয় তখন আমার থাকে না, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সন্তুষ্টির জায়গা থাকে, অ্যাচিভমেন্টের জায়গা থাকে। কেউ রিকগনাইজেশন দিক আর না, ওটার জন্য তো আর সাংবাদিক বসে থাকে না, কিন্তু নিজের অন্তরে একটা সন্তুষ্টি থাকে, ওইটা আমার আছে। সেটা একটা বিশাল স্যাটিসফ্যাকশন, অন্তত একটা জিনিস হলো আমি করতে পেরেছি, এটা আমার অনেক ভালো লাগে। আর সেই জন্য সবসময় আপনার প্রতি অনেক গ্রেটফুল হই, ডেইলি স্টারের প্রতিও গ্রেটফুল হই। কারণ কি, আপনি যদি আমাকে সাহায্য না করতেন আমি তো রিপোর্ট পাবলিশ করতে পারতাম, কিংবা আমাকে অন্য কিছু অ্যাসাইন করে দিলে আমি তো আর এটা করতে পারতাম না, তাই না? তো অফিসের আপনি বলেন একটা আমব্রেলা সাপোর্ট সিস্টেম দরকার হয়, ওইটা না হলে তো আর